আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের আমেরিকান রুই মাছের রেসিপি। আমি যেভাবে আমেরিকান রুই মাছের রেসিপি বানিয়ে থাকি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে রান্না করে থাকি সেটা খুবই একটা সহজ পদ্ধতি। শুধুমাত্র একটা টিপস ফলো করলেই এভাবে বানাতে পারবে দুর্দান্ত স্বাদের আমেরিকান রুই। তো দেখে তোমরা বুঝতেই পারছো যে মাছ রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু মাংসকে হার বানাবে। এত সুন্দর রান্না হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু দেখে বোঝার ক্ষমতাই নেই যে এটা মাছ রান্না নাকি মাংস রান্না। তো মাছের পিসটা দেখে বুঝতে পারবে যে এটা কিন্তু মাছ রান্না। তো এটা হচ্ছে আমেরিকান রুই। তো চলো দেখে নাও আমি কিভাবে এই আমেরিকান রুই গোপন টিপস দিয়ে বানিয়ে থাকি। তো তার জন্য কি স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো এই আমেরিকান রুই মাছের রেসিপি। তো প্রথমেই কিন্তু আমি মাছটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা আমেরিকান রুইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচা লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। লবণ হলুদ দেওয়ার পরে আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দেখো এটাকে কিন্তু আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। তো মাছ রান্না করার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছ রান্নাতে কিন্তু অনেকটাই তেল লাগে। দেখো আমি কিন্তু এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি মোটা 4টে সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এই আমেরিকান রুই রান্না করার সব থেকে গোপন টিপস হলো 1 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা। এই দুটো মাস্ট অবশ্যই দেবে। এভাবে আমেরিকান রুই রান্না করলে মাংসকেও কিন্তু হার মানাবে এই মাছ। 2টো তেজপাতা, এলাচ, দারচিনি 1 টুকরো অবশ্যই দিয়ে দেবে। এবার পেঁয়াজটাকে একটুখানি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এবারে দিয়ে দেব এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এখানে অনেকটাই মাছ, সেই কারণে অনেকটাই আদা রসুন লাগবে। এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। মাছে একবার হলুদ দিয়েছি তাই অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচা জিরের গুঁড়ো, 1 চামচা ধনের গুঁড়ো। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে।
তো মশলাটাকে কিন্তু আরো 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, অল্প একটু জল দিয়ে দেব, মশলাটা লেগে লেগে আসছে সেই কারণে। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে তেল ছড়িয়ে আসছে। তেল যখনই মশলা থেকে ছেড়ে আসবে তখনই বুঝবে মশলাটা কিন্তু একেবারে রেডি। তো এবারে সেই লবণ, হলুদ, লঙ্কা মেখে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এটা কিন্তু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া যাবে না, কারণ হচ্ছে যে মাছগুলো তখন কিন্তু ভেঙে যেতে পারে। এবার আমি মাছের মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব, যেখানে মাছটা ডুবে থাকবে সেভাবেই কিন্তু জলটা দিতে হবে, যেন মাছটা ডুবে থাকে। দেখো এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু ভালোভাবে ডুবে গেছে। এবার আমি মাছটাকে ঢাকা দিয়ে দেব। তো তোমরা দেখলে যে মাছ ভাজাগুলো আমি রেডি করে নিলাম। মাছ ভাজাগুলো অলরেডি হয়ে গেছে, মাছ সব ভেজে নিয়েছি। বাকিটা যে মাছ ছিল সেটা কিন্তু রান্না করলাম পেঁয়াজ বাটা দিয়ে, গায়ে গায়ে একেবারে মাছের কালিয়ার মতো করে রান্না করছি। দেখো বড় বড় পিস, মাথাটা দেখে বুঝতেই পারছি যে মাছটা কতটা বড় ছিল। এদিকে কিন্তু মাথাগুলো আছে, এই যে মাছের মাথাগুলো, তো এভাবে একটু গায়ে গায়ে রান্না করবো। কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। তো অনেকটা মাছ ছিল সেই কারণে কিন্তু আমি দুরকম করলাম, কিছু ভাজা করেছি যেগুলো ভেজে রান্না করে খাওয়া যাবে পরে, আর আজকের জন্য এটা বানিয়ে নিলাম। মাছটাকে রান্না করে নিলাম। তো মাছের কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে যে বলার কিছুই নেই। মাছটাও কিন্তু ভীষণই সুন্দরভাবে দেখে বোঝা যাচ্ছে রান্নাটা। তো চলো দেখো এখন আমি এটাকে রান্নাটা করে ফেলি। তো মাছটাকে এখন আমি 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নেবো ঢাকা দিয়ে। এটাকে হাই ফ্লেমে রান্না করব এখন। তো মাছটা এখন দেখে নেবো কেমন হয়েছে 20 মিনিট পরে ফিরে এসে। তো দেখো মাছটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, রেডি হয়ে গেছে। এরকমই গায়ে গায়ে মাছটা ঝোল হবে। মাশাআল্লাহ মাছটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে আমেরিকার রুই একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। খুবই সহজ একটা রান্না, খুবই সহজ একটা রেসিপি, একেবারে পেঁয়াজ বাটা দিয়ে। দেখো একদম থকথকে গায়ে গায়ে হয়েছে। এ ধরনের রেসিপি কিন্তু সাদা ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে, এভাবে মাছ রান্না করলে আমেরিকার রুই। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।